এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার নাম শান্তনু ঘোষ। আর আমরা এসএসসি সিজিএল এর যে বেস্ট কোশ্চেনের সিরিজটা করছি, তার আজকে 6 নম্বর শিটটা আমরা করতে চলেছি। এর আগে 5টা শিট আমি করিয়ে ফেলেছি। সেই শিটগুলো তোমরা যদি পেতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করে নিও। আর সমস্ত যে ভিডিওগুলোর প্লে লিস্টটা সেটা আমার ভিডিও শেষে আমি দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট তোমরা সমস্ত ভিডিওগুলোকে দেখতে পারবে। তো প্রত্যেকদিন শুরু করার আগে আমি আগের দিনে যে এইচডব্লিউটা থাকে সেটাকে সলভ করাই, তারপরে সেদিনের ভিডিওটা শুরু করি। তো আজকেও সেভাবেই আমাদের যে প্রথম যে আগের দিনের এইচডব্লিউটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের এই অঙ্কটা। এই অঙ্কটা যদি আমরা করি তা দেখতে পাচ্ছি আমরা যে x% অফ 280 ইকুয়াল টু দিয়ে রেখেছে 15% অফ 240 প্লাস 20% অফ 310। তাহলে এক্স এর ভ্যালু কত আমাকে এখান থেকে বের করতে হবে। আচ্ছা, আমাকে কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আমাদের 15% এর ভ্যালু কত। আমরা যদি বলি 5% এর ভ্যালু, সেটা হচ্ছে আমাদের 1/20। তাহলে 15% 5-এর সাথে 3 গুণ করলে আমাদের 15 হয়। তাহলে উপরে 3 হয়ে যাবে, নিচে আসবে হচ্ছে আমাদের 20, 3/20 হয়ে যাবে। আর রইলো বাকি 20%। 20% এর ভ্যালু কত হবে? 20% এর ভ্যালু 1/5। ঠিক আছে, আমরা এখানেই বের করেছি 20% এর ভ্যালু হচ্ছে আমাদের 1/5। এবার যদি বলি এই সাইডে আছে হচ্ছে আমাদের x% অফ 280, আর এদিক থেকে কত রয়েছে? এদিক থেকে হচ্ছে আমাদের 15% অফ 240। 15% মানে কত বললাম? 3/20। অর্থাৎ 3/20 ইন্টু 240। আর প্লাসে রয়েছে 20% মানে কত? 20% মানে 1/5। 310-এর 20% বের করতে হবে। এবার যদি আমি অঙ্কটাকে সিম্পলিফাই করি তাহলে দেখতে পাচ্ছি আমি এদিকে রয়েছে হচ্ছে আমাদের x/100 ইন্টু 280। আর এদিক থেকে যদি আমরা 20 দিয়ে 240-কে কাটি তাহলে কাটবো 12 বারে। 3 বারং কত হয়? 3 বারং হয় হচ্ছে আমাদের 36। যোগ যদি বলি 5 দিয়ে আমরা যদি এই 310-কে কাটি, 5-6 হয় 30, আর 2 বারে হয় হচ্ছে আমাদের 10। তাহলে এদিক দিয়ে কত আসছে? 30-এর 60 90 হবে। 90 আর 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 98। এই পাশে রয়েছে হচ্ছে আমাদের এক্স 100 রয়েছে নিচে, ওপাশে গেলে হয়ে যাবে উপরে। আর নিচে হয়ে যাবে কত? এপাশে রয়েছে হচ্ছে আমাদের 280, ওদিকে গেলে হয়ে যাবে হচ্ছে আমাদের নিচে হয়ে যাবে 280। তাহলে এদিক দিয়ে আমি দেখতে পাচ্ছি যে 0 আর 0 যদি কাটাকুটি করি, 7 দিয়ে কাটছি, 7-14 হয় 98, আর 4-7 হয় হচ্ছে আমাদের 28। 2 দিয়ে যদি কাটি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। আবার 2 দিয়ে যদি আমরা 7-কে কাটি তাহলে হবে হচ্ছে আমাদের 14-কে কাটি তাহলে হবে 7। আর 5-7 কত হবে? 5-7 হবে হচ্ছে আমাদের 35, যেটা কিনা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা ছিল আমাদের এইচডব্লিউ। এরপরের যে আজকে যে ভিডিওটা শুরু হচ্ছে সেটার প্রথম প্রশ্ন এটা ছিল, সেটা হচ্ছে আমাদের এইটা। প্রশ্নটা দিয়ে রেখেছে x² প্লাস 1/x² যদি 7 হয়, তাহলে আমাকে বলতে হবে x² মাইনাস 1/x² কত হবে। আমরা একটা জিনিস জানি, সেই জিনিসটা কি? যদি আমাদের পাওয়ার যদি আমাদের সেম হয় এবং প্লাস থেকে যদি মাইনাসে যেতে হয়, তাহলে প্রথমের যে ভ্যালুটা থাকবে তার আমরা স্কোয়ার করব, তার সঙ্গে আমরা করব হচ্ছে আমাদের 4 বিয়োগ, আর পুরোটার রুট। কেন আমরা বিয়োগ করলাম? কারণ প্লাস থেকে মাইনাসে গেলে আমরা মাইনাস করব। আবার এক্ষেত্রে যদি মাইনাস থেকে আমরা প্লাসে যেতাম তাহলে প্লাস আসতো। আচ্ছা, 7 স্কোয়ার কত হয় আমরা জানি? 49 হয়। তার থেকে আমরা 4-কে যদি বিয়োগ করি তাহলে কত আসবে? 45 আসবে। 45 তার রুট হয়ে যাবে। 45 মানে কত? 45 মানে হচ্ছে আমাদের 9 ইন্টু 5, 5 9 45। অর্থাৎ 9-এর রুট যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের বাইরে 3√5 হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 3√5, যেটা কিনা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। এরকমই সোজা সোজা অঙ্কগুলো কিন্তু আমাদের যে বেস্ট প্রশ্নের মধ্যে পড়ে এই জিনিসগুলো, সেগুলো যদি জানতে চাই অবশ্যই জানতে চাও সেগুলো, এরকম ধরনের সোজা সোজা প্রশ্নগুলো যেগুলো আমাদের প্র্যাকটিস করলে পরে অনেক তাড়াতাড়ি আমাদের নেমে যাবে। যদি করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রেখো, কারণ যখনই ভিডিও আমি আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তারপরে যদি বলি পুরো ভিডিওর যে পিডিএফটা রয়েছে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা অনায়াসে পিডিএফটা ডাউনলোড করে করতে পারবে। 2 নম্বর অঙ্ক যেটা রয়েছে, রাম সেলস আ সুটকেস টু মোহন অ্যাট আ প্রফিট অফ 20%। আচ্ছা, একটু আগেই আমরা বললাম যে 20% এর মানে কত? 20% এর মানে হচ্ছে আমাদের 1/5। তোমাদের এগুলো মুখস্থ করতে হবে না, আমি এতবার অঙ্কগুলোকে করাবো যাতে তোমাদের এমনিতেই অঙ্কগুলো করতে করতে মনের মুখস্থ হয়ে যাবে। মোহন সেল ইট টু দ্য শ্যাম at 40% প্রফিট। 40% মানে কত? 40%। 20% মানে হচ্ছে আমাদের 1/5। 40% মানে 20-র সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে 40% হয়, তাহলে এটাও হয়ে যাবে হচ্ছে আমাদের 2/5 হয়ে যাবে। 40% প্রফিট। ইফ শ্যাম পেইড 1430 ফর ইট, দেন রাম ব্রট ইট কত? আমি ধরে নিলাম রাম এটাকে x টাকায় কিনেছে। তারপরে বলতে এখানে বলে রেখেছে রাম সেটাকে 20% প্রফিটে বিক্রি করেছে। 20% মানে 1/5, অর্থাৎ 5 টাকার জিনিসটা 1 টাকায় বেশি মূল্যে, অর্থাৎ 6/5 বিক্রি করেছে। এবার রাম কাকে বিক্রি করেছিল?
রাম বিক্রি করেছিল হচ্ছে আমাদের মোহনকে, মোহন আবার কি করলো সেটাকে 40% প্রফিটে বিক্রি করলো, অর্থাৎ 5 টাকার জিনিস 2 টাকা বেশিতে বিক্রি করলো, অর্থাৎ 5 আর 2 7, অর্থাৎ 7/5 সে বিক্রি করলো। এবং শ্যামের কাছে বিক্রি করাতে শ্যাম যে টাকাটা পেমেন্ট করলো সেটা হচ্ছে আমাদের 1430 টাকা। এবার আমি এখান থেকে অনায়াসে আমি এক্স এর ভ্যালু বের করে দিতে পারবো। কিভাবে বের করবো, আমি যদি এক্স কে এদিকে রাখি তাহলে ওপাশে আমাদের কত পড়েছিল, ওপাশে আমাদের পড়েছিল হচ্ছে আমাদের 1430 টাকা, আর নিচে আছে 5 আর 5 গুণ, ওদিকে চলে যাবে হচ্ছে আমাদের 5 5 25, আর নিচে কত আসবে, আর নিচে আসবে 6 7 আমাদের হয় হচ্ছে আমাদের 42, 6 7 42। এবার যদি আমরা সিম্পলিফাই করি আমরা দেখতে পাচ্ছি নিচে 6 7 42, অর্থাৎ 7-এর মাল্টিপল আছে, 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না 1430 কেও 25 কেও, তার মানে অবশ্যই অপশনটা আমার ফ্র্যাকশনে আসবে, যেটা কিনা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। কিন্তু যদি এইটা এরকম সহজ দিয়ে রেখেছে অপশন, কিন্তু এর জায়গায় যদি আমাদের কঠিন অপশন দেওয়া থাকতো তাহলে আমরা কি করে করতাম, তখন আমাদের একটুখানি বুদ্ধি অ্যাপ্লাই করতে হতো। আমরা 25 কে দিয়ে গুণ করে দিতাম, যদি করতাম 25 0 0, 3 25 75 5 হাতে রইল 7, 4 25 100 আর সাথে হয়ে যাবে 107, হাতে রইল 10, 25 25 আর 10 হয়ে যাবে হচ্ছে আমাদের 35। এটাকে আমরা কত দিয়ে ভাগ করব, এটাকে আমরা 42 দিয়ে ভাগ করব, কারণ নিচে 42 ভাগে আছে। যদি আমরা ভাগ করি কত আসবে আমাদের উত্তর, উত্তর আসবে 42 কে দিয়ে যদি আমরা এত ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 বার 7 বারে যদি কথা আমি 4 7 28 আর 29, 4 8 32 আর 1 33, অর্থাৎ 8 বারে যদি দিই তাহলে আমাদের 8 দুগুণে 16, 4 8 32 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 33, নিচে নামবে 6 পরে 7 1 করে, আর এদিক দিয়ে 2 এদিক দিয়ে 5 নামবে। আমরা 5 বারে যদি দিই তাহলে দেখতে পাচ্ছি 4 5 20 আর 1 হয়ে যাবে 21 আর একটা শূন্য, এদিক দিয়ে 5 নামলো আর এদিক দিয়ে শূন্য। ঠিক আছে, 42 50-এর মধ্যে একবারই যায়, তাহলে আমরা 42 কে দেবো। দেখতে পাচ্ছি আমরা 451 আসলো, যেটা কিনা অপশন নাম্বার শুধুমাত্র সিতেই রয়েছে। আমরা এখান থেকে অঙ্কটা করে নামিয়ে দিতে পারবো। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা বলে রেখেছে 15 জন ম্যান ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 25 days and 25 ম্যান ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 40 days। 15 জন লোক যে কাজটা 25 দিনে করছে, 25 জন মহিলা সেই একই কাজ 40 দিনে করছে। এবার আমাকে জিজ্ঞেস করেছে 15টা লোক এবং 25টা মহিলা যদি একসাথে কাজ করে সেই কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে। আমরা এই ধরনের অঙ্কগুলোতে সবার প্রথম আগে এফিসিয়েন্সি বের করি, এই যে ম্যানটা আর ওম্যানটা তাদের এফিসিয়েন্সিটা আমরা বের করি। অর্থাৎ ম্যানের এফিসিয়েন্সি বলছে 15 জন ম্যান তাদের এফিসিয়েন্সি এম ধরে নিলাম, ইন্টু তারা কাজ করছে 25 দিনে, যে কাজটা করছে সেই কাজটাই আমাদের কি বলেছে, সেই কাজটাই আমাদের 25 জন ওম্যান করছে হচ্ছে আমাদের 40 দিনে। দুজন সেম হবে, দুটোই তো আমাদের ওয়ার্কটার যদি টোটাল ওয়ার্ক সেটা সেম। এবার যদি আমরা 25 25 কেটে দিই, এবার আর তারপরে যদি আরো কাটাকুটি করি, 5 দিয়ে যদি কাটি 3 5 হয় 15, আর এদিকে যদি কথা বলি 3 8 হয় 5 8 হয় 40, তাহলে এদিকে এম পড়ে রইলো, আর ডাব্লিউ যদি নিচে আসে তাহলে ওপরে রইলো 8 আর নিচে রইলো 3, দুজনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা অঙ্কটায় যাই তাহলে আমরা প্রথমে টোটাল ওয়ার্ক বের করব, 15 জন ম্যান আর ম্যানের এফিসিয়েন্সি 8 করে, অর্থাৎ গুণ 8 ইন্টু কত দিনে কাজ করছিল, 25 দিনে কাজ করছিল, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এবার বলেছে এই যে টোটাল ওয়ার্কটা আছে, এই টোটাল ওয়ার্কটা যদি আমাদের 15 জন ম্যান যাদের এফিসিয়েন্সি প্রত্যেকের দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 8 করে, 8 করে, আর দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ওম্যানের এফিসিয়েন্সি দিয়ে রেখেছে 3 করে, এই এই সবাই যদি একসাথে কাজ করতো কাজটা কত দিনে শেষ হতো। অর্থাৎ 8 15 হয় কত, 8 15 হয় 120, আর যদি বলি আমি 3 25 হয় হচ্ছে আমাদের 75। তাহলে আমরা যদি উপরে যদি দেখি সেটা হচ্ছে আমাদের 15 ইন্টু 8 ইন্টু 25 আছে, আর নিচে কত আছে 120 আর 75 হয়ে যাচ্ছে আমাদের 195 হয়ে যায়। এবার যদি আমি কাটাকুটি করি দেখতে পাচ্ছি আমি যে তোমরা যারা টেবিল জানো তারা 15 দিয়ে 195 কে অনায়াসে কেটে দেবে, কারণ 15 ইন্টু 13 হয় হচ্ছে আমাদের 195। এইবার উপরে কত রইলো 8 25 হয় হচ্ছে আমাদের 200, আর নিচে রইলো 13, যদি ভাগ করো তাহলে যদি বলি 13 200-র মধ্যে 13 13 169, আবারও সেই 13 ইন্টু 15 যদি করে আমি 200-র কাছাকাছি 195 এ চলে যাবো, 15 যদি করি 195 এ চলে যাবো, রিমাইন্ডার থাকবে 5 5/13, যেটা কিনা আমরা অপশন দেখতে পাচ্ছি হচ্ছে বি এরটা 15 পূর্ণ 5/13। ঠিক আছে, এইভাবে যাই। কিন্তু যারা টেবিল জানো না তারা কিভাবে করবে, তারা ছোট ছোট করে কাটতে হবে, অন্তত 25 আর নিচে রয়েছে হচ্ছে আমাদের 195, যদি আমরা কাটি 5 দিয়েই কাটি তাহলে 5 3 5 15 হয়, আর 195 কে আমরা 39 বারে কেটে দেবো, 5 39 হবে 195, 3 দিয়ে 39-এ কাটবো আবার 13 বারে, সেই চলে আসলো, উপরে আসলো 8 25 200, নিচে 13, আমরা যদি আবার এরকম ভাগ করি তাহলে উত্তরটা পেয়ে যাবো, অর্থাৎ অপশন নাম্বার বি এরটা হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যে প্রসেসটা তোমাদের মনে হবে ইজি, যারা টেবিল মনে রাখতে পারবে তারা
প্রথমেরটা করবে, যেটা অনেক তাড়াতাড়ি উত্তরটা আসবে, আবার দ্বিতীয়টাও করতে পারো, ঠিক আছে। 4 নম্বর যদি কথা বলি, সেটা sin থিটা ইকুয়াল টু 4/5, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ tan থিটা মাইনাস cot থিটা। আমরা sin থিটার ভ্যালু কি জানি? sin থিটার ভ্যালু জানি পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এখানে পারপেন্ডিকুলার মান দিয়ে রেখেছে 4 আর হাইপোটেনাসের মান দিয়ে রেখেছে 5। বাই দ্য পাইথাগোরাস থিওরেম আমরা পারপেন্ডিকুলার কে যদি 4 ধরি আর হাইপোটেনাস যদি 5 হয়, তাহলে আমাদের বেস অটোমেটিকলি 3 হয়ে যায়, কারণ এদের একটা ট্রিপলেট আছে। 3 4 5 একটা ট্রিপলেট হয়, সেই ট্রিপলেট অনুসারে বেস আমাদের 3 বেরিয়ে গেছে। এবার আমাদের বলে রেখেছে tan থিটা। tan থিটার মানে কত? tan থিটার মানে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বাটে বেস মাইনাস cot থিটা। cot থিটা কি হয়ে যাবে? উল্টোটা হয়ে যাবে, বেস বাই পারপেন্ডিকুলার হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি আমরা করি অঙ্কটা, তাহলে আমরা জাস্ট ভ্যালুগুলোকে পুট করব। পারপেন্ডিকুলার মান জানি আমরা 4 আর বেসের মান জানি আমরা 3, আর এখানে বেসের মান 3 আর পারপেন্ডিকুলার 4। 3 চারা কত হবে? 3 চারা হবে হচ্ছে আমাদের 12, 4 চারা হয় 16 মাইনাস 3 তিরিক্ষে 9 হয়ে যাবে, অর্থাৎ 7/12 হয়ে যাবে, যেটা কিনা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। 5 নম্বর অঙ্কতে আমরা যাই, সেই অঙ্কটা বলে রেখেছে এ বি সি ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 30 days, 40 days and 50 days রেসপেক্টিভলি। অর্থাৎ ইফ দে ওয়ার্ক স্টার্ট ফ্রম এ, যদি এ দিয়ে কাজ শুরু হয়, অ্যান্ড দে ওয়ার্ক 1 day অল্টারনেট, অর্থাৎ প্রথম দিন এ করবে, তারপর বি করবে, তারপর সি করবে, অর্থাৎ একটা সাইকেলে চলছে। এ বি সি একটা অল্টারনেট ডেতে কাজ করলো পরপর 3 দিন, তারপর আবার এ দিয়ে শুরু হবে, বি, তারপর সি, এরকম করে করে সাইকেল চলবে। অর্থাৎ একটা সাইকেল শেষ হচ্ছে 3 দিনে, অর্থাৎ 3 দিনে করছে হচ্ছে একটা সাইকেল। আমরা এখানে সবার প্রথমে আগে এই অঙ্কগুলোতে এফিসিয়েন্সি বের করব, কার? এ, বি আর সি এর এফিসিয়েন্সি বের করব। এ কোনো কাজ করছে হচ্ছে আমাদের 30 দিনে, বি সেই কাজটাই করছে হচ্ছে আমাদের 40 দিনে, আর সি কাজটা করছে হচ্ছে আমাদের 50 দিনে। আচ্ছা, এফিসিয়েন্সি বের করতে গেলে সবার প্রথমে আগে এদের এলসিএমটা বের করতে হবে। এদের এলসিএম কত হবে? এদের এলসিএম হয়ে যাবে হচ্ছে আমাদের 600। এবার 30 দিয়ে আমরা 600 কে কতবারে কাটতে পারবো? 20 বারে কাটতে পারবো। আচ্ছা, 40 দিয়ে 600 কে 4 15 60 হয় 15, আর 50 দিয়ে যদি বলি, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 5 12 60, অর্থাৎ 12 হয়ে যাবে। এফিসিয়েন্সি তিনজনেরই পেয়ে গেলাম। এবার একটা সাইকেল মানে হচ্ছে 3 দিন, একটা সাইকেল হয় হচ্ছে আমাদের 3 দিন। 3 দিনে কত ইউনিট কাজ করছে তারা? 3 দিনে 20, আর এদিকে 27 মানে 47 ইউনিট কাজ করে ফেলছে হচ্ছে আমাদের 3 দিনে। আমাদের টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে আমাদের 600 হচ্ছে টোটাল কাজ। এবার যদি আমরা অঙ্কটা করি, তাহলে 47-এর সাথে কত গুণ করলে প্রায় 600-র কাছাকাছি যাওয়া যায়? 47-এর সঙ্গে আমি যদি বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 47-এর সঙ্গে আমরা 12 যদি গুণ করি, তাহলে কত আসছে? 47-এর সঙ্গে 12, 7 12 হয় হচ্ছে আমাদের 84, হাতে রইলো হচ্ছে 7 12 হয় হচ্ছে আমাদের 84, 4 হাতে রইলো 8, 4 12 হয় হচ্ছে আমাদের 48, 48 আর 8 হয়ে হচ্ছে আমাদের 56, 48 আর 8 হয় 56, মানে 600 প্রায় কাছাকাছি গেলাম আমরা। তাহলে এই সাইডে আমরা কত দিয়ে গুণ করলাম? এই সাইডে আমরা 12 দিয়ে গুণ করলাম। তাহলে এই সাইডেও আমরা কত দিয়ে গুণ করব? 12 দিয়ে গুণ করব। 3 12 কত হয়? 3 12 হয় 36 দিন। এখনো পর্যন্ত 36 দিন আমাদের কাজ হলো, যেখানে আমাদের 564 ইউনিট কাজ হয়ে গেছে। এবার আমাদের বলে রেখেছে, যে 600-র কাছাকাছি যেতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 20 আর 15 যদি এ বি পরপর দুদিন কাজ করে, তাহলে কাজ করছে 35, আর এখানে আমার দরকার 64 থেকে 600-তে যেতে গেলে 36 দিনের কাজ দরকার আমার। তাহলে আরো দুদিন যদি আমরা যোগ করি, এ আর বি কাজ করবে দুদিনে, অর্থাৎ 38 দিন টোটাল লাগছে। আরো 35 ইউনিট কাজ করে ফেলছে। 3 and 5 35 ইউনিটে কাজ করলে 9 9 5, অর্থাৎ 1 ইউনিট কাজ বেঁচে গেছে। অর্থাৎ 38 দিন তো কাজ করবে, এখনো 1 ইউনিট কাজ বেঁচে আছে। এবার এ আর বি কাজ হয়ে গেছে, পড়ে রইল শুধু সি। সি তার গতি রয়েছে হচ্ছে আমাদের 12 এফিসিয়েন্সি, অর্থাৎ 38 পূর্ণ 1/2 দিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে, যেটা কিনা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। 6 নম্বর অঙ্কতে যদি যাই আমরা, খুব ইজি অঙ্ক, তোমরা যদি একটু মন দিয়ে দেখো ভিডিওটা আর যদি চেষ্টা করো বোঝার, তাহলে অবশ্যই ভিডিওটা তোমরা বুঝতে পারবে, অঙ্কগুলো বুঝতে পারবে। কিন্তু একটা কথা যেটা তোমাদের, সেটা হচ্ছে খাতা পেন নিয়ে অবশ্যই বসো, অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করো। যদি বুঝতে না পারো, আমার কমেন্ট সবসময় খোলা রয়েছে, তোমরা আমাকে কমেন্টে লিখে বলো যে এই জায়গাটা বুঝতে পারছি না। আমি সবসময় অ্যাক্টিভ, তোমাদের কমেন্টের সবসময় উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। তো দেখা যাক 6 নম্বর অঙ্কটা কি দিয়ে রেখেছে আমাদের। দিয়ে রেখেছে সুহানি পেজ ট্যাক্স at the rate of 30% on her entire income of 90,000 টাকা, and Ritika pays tax at the rate of 40% on her entire income. Why? If the total rate of tax on their combined income becomes 37%, then what is the value of Y? খুব জিনিসটা আমরা যদি একটা শুধুমাত্র জিনিসটা বুঝি, সেটা রেখেছে যে 30%
ইনকাম ট্যাক্স দিচ্ছে হচ্ছে সুহানি তার 90,000 টাকার উপর, এবং ঋতিকা 40% ইনকাম ট্যাক্স দিচ্ছে তার ওয়াই ইনকামের উপর, এবং টোটাল তাদের কম্বাইন যে ইনকাম ট্যাক্সের রেটটা সেটা 37%। তাহলে ওয়াই এর ভ্যালুটা কত? আমরা যদি মিক্সার অ্যান্ড অ্যালিগেশনের পদ্ধতিটা জানি সেটাতে আমরা সহজে বের করতে পারবো। একজন হচ্ছে আমাদের সুহানি, আরেকজন ছিল হচ্ছে আমাদের ঋতিকা। সুহানি 30% ট্যাক্স দিচ্ছে এবং ঋতিকা দিচ্ছে হচ্ছে আমাদের 40% ট্যাক্স, যেটা আমাদের অঙ্কে দিয়ে রেখেছে। এবার কম্বাইন যে রেটটা ট্যাক্সের সেটা হচ্ছে আমাদের 37%। অর্থাৎ 30-এর থেকে যদি আমরা 7কে বিয়োগ করি তাহলে 37কে বিয়োগ করলে পাবো হচ্ছে আমরা 7, আর 40-এর থেকে 37 যদি বিয়োগ যায় তাহলে থাকে হচ্ছে আমাদের 3। আর 3-এর ভ্যালু প্রথম থেকে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 90,000 টাকা। অর্থাৎ 3-এর সঙ্গে যদি আমরা 30,000 গুণ করি তাহলে আমাদের 90,000 আসে। তাহলে 7-এর সাথেও আমাদের 30,000 যদি আমরা গুণ করি, 3 7 হয় 21, অর্থাৎ 2,10,000 আসবে, যেটা কিনা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে। আচ্ছা, 7 নম্বর অঙ্কটা দিয়েছে, ইফ দ্য অ্যামাউন্ট রিসিভ ইন 7 ইয়ার্স অ্যাট আ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম 14,522 টাকা অ্যান্ড দ্য অ্যামাউন্ট রিসিভ ইন 11 ইয়ার্স 18,906 টাকা, দেন দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড। আমি কত টাকা ইনভেস্ট করেছিলাম সেটা আমাকে জিজ্ঞেস করেছে। যদি 7 বছরে আমার টাকাটা 14,552 হয় আর 11 বছরে সেই টাকাটাই 18,906 টাকা হয়। এই অঙ্কগুলো শর্টকাটে করার সময় সবসময় মাথায় রাখতে হবে, এই যে 7 বছরের টাকাটা আর 11 বছরের টাকাটা, 7 আর 11-র মাঝখানে গ্যাপ কত? 7 আর 11-র মাঝখানে গ্যাপ হচ্ছে আমাদের 4 বছরের, রাইট? এই 4 বছরে আমার টাকাটা কতটা বেড়েছে? 11 বছরে গিয়ে দাঁড়িয়েছে 18,906 টাকা, যেটাই আমাদের 7 বছরে ছিল হচ্ছে আমাদের 14,522 টাকা। তাহলে কত টাকা ইনক্রিজ হলো? 2 এর পরে 6 হচ্ছে আমাদের 4 করে, 2 এর পরে 8 করে 10, হাতে রইলে 1 5 6, 6 পরে 3 করে 9, আর 4 এর পরে 8 হচ্ছে 4 করে, অর্থাৎ 4 বছরে আমার টাকাটা দাঁড়ালো হচ্ছে আমাদের এত। এবার আমাদের অঙ্কে বলে রেখেছে 7 বছরে আমার টাকা যেটা হয় সেটা হচ্ছে 14,522 টাকা। তাহলে 4 বছরে যদি আমার টাকা 4,384 টাকা হয়, 1 বছরে আমার সেই টাকাটা কত দাঁড়াবে? 4 10 হয় হচ্ছে আমাদের 40, নামলো হচ্ছে 38, 4 নং 36, আর 6 বারে হয় হচ্ছে 24। এত টাকা ইনক্রিজ হচ্ছে আমার 1 বছরে। তাহলে আমার 7 বছরে টাকাটা গিয়ে দাঁড়িয়েছিল 14,522, অর্থাৎ প্রত্যেক বছর যদি 1,096 টাকা ইনক্রিজ হয়, 7 বছরে ইনক্রিজ কত হচ্ছে? 7 বছরে ইনক্রিজ হচ্ছে 6 7 42-এর 2, হাতে 4, 7 নং 63, 63 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 67, আর 7 অক্ষে হয়ে যাবে 7। যদি বিয়োগ করি তাহলে আমার উত্তর চলে আসবে 2 এ 2 মিলে গেলে 0, 7 পরে 5 করে 12, হাতে রইলে 1, 6 রেখে 7, 7 পরে 8 করে 15, হাতে রইলে 1, 7 রেখে 8, 8 এর পরে হয়ে যাবে 6 করে 14, অর্থাৎ 6,850 টাকা, যেটা কিনা আমাদের অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি। 8 নম্বর অঙ্কটা আমাদের ফাইন এইটার সাম আমাদের বের করতে বলেছে। আমরা দুটো ভাগে করতে পারি, একটা আমরা এইগুলোর যেগুলো হয় পাওয়ারের ভ্যালুগুলো সেগুলো বসিয়ে আমরা করতে পারি, অথবা আমাদের জিপি সিরিজের যে কনসেপ্টটা আছে সেটাও আমরা প্রয়োগ করতে পারি। জিপি সিরিজের কনসেপ্টটা তোমাদেরকে যদি আমরা বলে দিই একবার, তাহলে তোমাদের পরীক্ষার হলে এটা মাথায় থাকবে। সেটা জিনিসটা কি, একবার একবার হয় হচ্ছে আমাদের টোটালটা যদি আমাদের সাম বের করতে বলে, তাহলে আমাদের একবার হয় হচ্ছে আমাদের a ইন্টু 1 মাইনাস আর পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এটা কখন হয় আমাদের? এটা তখনই হবে যখন আমাদের আর এর ভ্যালু নট ইকুয়াল টু 1 হবে, অথবা আর এর ভ্যালু 1-এর থেকে ছোট হবে, তখন হবে হচ্ছে আমাদের এটা। কিন্তু আরেকটা যখন করব সাম বলবে, সেটা হচ্ছে আমাদের a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস এর 1 ডিভাইডেড বাই আর মাইনাস এর 1। এটা কখন হবে? যখন আর নট ইকুয়াল টু 1 আর আর এর ভ্যালু 1-এর থেকে সর্বদা বড় হবে, তখন আমরা এটা প্রয়োগ করব। এবার আমরা এই আর এর ভ্যালুটা কি করে বের করব? আমরা আর এর ভ্যালুটা বের করব প্রথমটা আর সেকেন্ডটার মধ্যে যে রিলেশনটা রয়েছে সেটা দেখে, অর্থাৎ 3-এর স্কোয়ারকে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে 3 দিয়ে পাওয়ার কেটে গেলে পড়ে থাকবে 3, অর্থাৎ আর এর ভ্যালু বেরালো 3, যেটা কিনা আমার 1-এর থেকে বড়। অর্থাৎ আমরা এই সূত্রটাকে প্রয়োগ করার চেষ্টা করব। এই সূত্রটা যদি আমরা বসাই এখানে, তাহলে রয়েছে হচ্ছে আমাদের a ইন্টু আর এর ভ্যালু রয়েছে হচ্ছে আমাদের n মাইনাসের 1, আর নিচে আর মাইনাসের 1, অর্থাৎ এর মানটা কোনটা? এর মান যেই সংখ্যাটা এখানে দিয়ে রেখেছে প্রত্যেকটা সেটা, অর্থাৎ 3। এর ভ্যালু হয়ে যাবে 3, আর এর ভ্যালু আমাদের 3 বেরিয়েছে 3। আর পাওয়ার যদি বলি, সেটা এসছে সব থেকে ম্যাক্সিমাম পাওয়ার, সেটা হচ্ছে আমাদের 8। 3-এর পাওয়ার কত হয়ে যাবে? 3-এর পাওয়ার 8, মাইনাসের হয়ে যাবে 1, আর ডিভাইডেড বাই কত হয়ে যাবে? ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের আর মাইনাস 1,
অর্থাৎ 3 মাইনাসের 1 হয়ে যাবে। এবার যদি আমরা অঙ্কটাকে সিম্পলিফাই করি তাহলে অঙ্কটা করতে পারবো। ওপরে রয়েছে 3 আর 8 3 পাওয়ার 8 হয় হচ্ছে আমাদের 6561, মাইনাসের হয় 1 আর ডিভাইডেড বাই নিচে রয়েছে 3 থেকে 1 বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 2। তাহলে ওপরে 3 ইন্টু 6560 আর নিচে রয়েছে 2 দিয়ে যদি আমরা কাটাকুটি করি এটাকে, তাহলে 3 দুগুণে হয় 6, 2 দুগুণে 4 আর 8 দুগুণে 16 আর একটা 0। এবার যদি আমরা গুণ করি তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাব। কি আসবে? 3 শূন্যের 0, 3 8 24, 3 দুগুণে 6 আর 2 হয়ে যাবে 8। ঠিক আছে, আমরা এখানেই দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি তে 9840, 3 তিরিক্ষে 9 হয়ে যাবে। ঠিক আছে, 9840 এটা ছিল হচ্ছে আমাদের বি নাম্বার অপশনটা। আচ্ছা, 9 নম্বর অঙ্কটা কি দিয়েছে? an arc of length 23.1 সেন্টিমিটার sustain an angle of 18 ডিগ্রি at the center of a circle। ঠিক আছে, what is the area of the circle? অর্থাৎ আর একটা কি, এই যদি আমাদের একটা গোটা সার্কেল হয় তার সার্কুমফারেন্স থেকে যদি দুটো রেখা তাদের সেন্টারে যদি একটা অ্যাঙ্গেল তৈরি করে, আর এই যে মাঝখানের লাইনটা এটাকে আমরা আর্ক বলি, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা সেটা দেখতে পাচ্ছি আমরা 18 ডিগ্রির অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে আমরা বলতে পারি যে 18 ডিগ্রির অ্যাঙ্গেল যদি তার আর্কের লেন্থ হয় হচ্ছে আমাদের 23.1, তাহলে আমাদের টোটাল সার্কেলটা 360-এর, টোটাল সার্কেলটা আমাদের 360-এর। তাহলে 360 মানে 18 সঙ্গে আমাকে 20 গুণ করতে হবে, তাহলে 360 আসবে। 23.1 এর সঙ্গে আমাদের 20 গুণ করতে হবে, অর্থাৎ 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4 আর যেহেতু 20-এর একটা 0.1 ঘর আছে হলে কেটে যাবে, অর্থাৎ 360 ডিগ্রির যে অ্যাঙ্গেলটা হবে অর্থাৎ সম্পূর্ণ বৃত্তর যে সার্কুমফারেন্সটা সেটা বেরাবে হচ্ছে আমাদের 462। এবার তোমরা যারা আমার অঙ্ক বা ভিডিও দেখছো তারা সবাই জানো যে এখানে যখন আমাদের 11-র মাল্টিপ্লাই থাকবে লেন্থটা, তখন আমরা জানি যে কোনো অঙ্কের কোনো সার্কেলের সার্কুমফারেন্স পাই আর যদি সার্কুমফারেন্স যদি আমাদের 44 অর্থাৎ 11-র মাল্টিপ্লাই হয় তাহলে তার রেডিয়াস হবে 7 আর তার যে আমাদের এরিয়াটা হবে সেটা হবে হচ্ছে আমাদের 154-র মাল্টিপ্লাই। এবার আমাদের দেখতে পাচ্ছি সার্কুমফারেন্স এখানে 44 না দিয়ে রেখেছে 462, অর্থাৎ 44-এর থেকে কত গুণ বেশি? 462 ডিভাইডেড বাই 44 গুণ বেশি। তাহলে এরিয়াও কত গুণ হয়ে যাবে? 462 ডিভাইডেড বাই 44 এর হোল স্কোয়ার হয়ে যাবে হচ্ছে আমাদের এরিয়া। তাহলে আমরা অঙ্কটা বের করতে পারবো। দেখি আমরা কিভাবে করবো অঙ্কটা। আমরা যদি বলি যে 154 এর সাথে আমাদের যেটা গুণ করতে হবে সেটা হচ্ছে আমাদের 462 ডিভাইডেড বাই 42, যেহেতু দুবার আছে সেহেতু 462 ডিভাইডেড বাই 44। এবার যদি আমরা সিম্পলিফাই করি অঙ্কটাকে দেখতে পাবো যে আমরা কিভাবে কাটাকুটি করছি। যদি আমরা কাটাকুটি করি, প্রথমে এটাকে কাটলাম, এটাকেও কাটবো, কত দিয়ে কাটবো হচ্ছে আমরা 11 দিয়ে। 11 যদি দিয়ে কাটি, ওপরটা দেখতে পাচ্ছি আমরা 42 বারে কাটছি, এটাকেও আমরা 11 দিয়ে 42 বারে কাটছি, নিচেরটা 11 দিয়ে 4 বারে, এটাকে কাটছি 4 বারে। আরো যদি বলি 2 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে এটাকে কাটবো 2 দুগুণে 4, এটাকে কাটবো 21 দুগুণে 42, এটাকেও সেম ভাবে হবে 2 দুগুণে 4 আর 21 দুগুণে কত হবে? 21 দুগুণে 42 হবে। আচ্ছা, ওপরে কত আছে? 154 আর 21-এর স্কোয়ার কত হয়? 21-এর স্কোয়ার হয় 441 গুণ কত আছে? 154। 154কে আমরা যদি স্থানীয় মান হিসেবে বিস্তার করি 150 আর 4, এবার 100 দিয়ে যদি 441কে গুণ করি তাহলে 441 আর দুটো শূন্য। 50 দিয়ে যদি 441কে গুণ করি, 50-এর একটা শূন্য, 5 অক্ষে 5, 4 5 20, 4 5 20 আর 2 হয়ে যাবে 22। আর 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হবে 4 অক্ষে 4, 4 4 16 আর 4 4 16 আর 1 হয়ে যাবে 17। তাহলে টোটাল কত আসছে? টোটাল আসছে হচ্ছে আমাদের 4 5 6 11 1 হাতে রইল 1, 7 আর 1 8 আর 1 9, 2 আর 1 3 4 আর 7 আর 4 আর 2 হয়ে যাবে 6। এটা আসছে হচ্ছে আমাদের গুণফল উপরেরটা। ঠিক আছে, এবার নিচে আমরা দেখতে পাচ্ছি কত রয়েছে? 2 আর 2 এর 4 রয়েছে। 2 আর 2 এর 4, নিচে যখন আমাদের কোনো সংখ্যার নিচে 4 থাকে তার সঙ্গে 25 গুণ করে দাও, নিচে 100 চলে আসবে, যেটা আমাদের ক্যালকুলেশনের জন্য অনেক সুবিধা। এবার নিচে যদি আমরা 25 গুণ করি তাহলে উপরেও আমাদের 25 গুণ করতে হবে। তাহলে আমরা এই সংখ্যাটার সঙ্গে যদি 25 গুণ করি কত আসবে? 4 25 হয় 100, হাতে রইল 10, 25কে 25, 25 আর 10 হয়ে যাবে হচ্ছে আমাদের 35-এর 5, হাতে রইল 3, 9 25 হয় 225, 225 আর 3 হয়ে যাবে 228-এর 8, হাতে রইল 22, 7 25 হবে 175, 175-এর সাথে যদি আমরা 22 যোগ করি 5 আর 2 হয়ে যাবে 7, 7 2 9 আর 1 1, 7 বসলো, হাতে রইল হচ্ছে আমাদের 19, 6 25 হয় 150, 150 আর 19 হয় হচ্ছে আমাদের 169। এবার যেহেতু নিচে আমরা 100 দিয়ে ভাগ করছি তাই দশমিক 2 ঘর এগিয়ে যাবে,
অর্থাৎ 2 ঘর 1 ঘর 2 ঘর অর্থাৎ দশমিক এখানে আসবে, অর্থাৎ 16978.50 যেটা কিনা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইভাবে তোমরা ক্যালকুলেশনটা সোজা করতে পারো যদি এইটা জানা থাকে তোমাদের যে 11 যদি মাল্টিপ্লাই থাকে তাহলে সার্কুমফারেন্স 44, রেডিয়াস সেখানে 7 আর এরিয়া সেখানে হয় 154। আবারও 10 নম্বরের অঙ্কটা তোমাদের জন্য এইচডাব্লিউ রইলো, তোমরা করো অঙ্কটা, করে আমাকে কমেন্টে জানিও যে এইচডাব্লিউটা উত্তর কত হচ্ছে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই এইচডাব্লিউ সলিউশনটা নিয়ে। ঠিক আছে।